সৌদির আজকের নিউজ। সৌদি আরবে বাংলাদেশি কর্মী বাড়ছে, আয় কমছে, সমাধান কি? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কর্মী ভিসায় গত ৩ বছরে বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি দিয়েছেন প্রায় ৩৩ লাখ বাংলাদেশি। এ সময় শুধু সৌদি আরবেই গেছেন প্রায় ১৭ লাখ, যা মোট কর্মী রপ্তানির অর্ধেকের বেশি। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ এই দেশে বাংলাদেশ সর্বাধিক কর্মী পাঠালেও সেখান থেকে রেমিট্যান্স প্রবাহ না বেড়ে উল্টো ধারাবাহিকভাবে কমছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত কয়েক বছরে সৌদি আরবে কর্মীদের বড় একটি অংশই গেছে ফ্রি ভিসায়। যারা ফ্রি ভিসায় যাচ্ছেন তাদের কাজের কোনো চুক্তি নেই, কাজ পাওয়ার নিশ্চয়তাও নেই, কাজ তাদের জোগাড় করে নিতে হবে। বেশি বেশি মানুষ যাওয়ায় আগের মতো এখন কাজ নেই। ওখানে যারা যান তারা সপ্তাহে ১-২ দিন কাজ করতে পারেন, বাকি দিন তাদের বসে থাকতে হয়। আবার যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিতে কাজ করছেন তারাও প্রত্যাশা অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন না, ফলে দেশে পাঠানোর মতো পর্যাপ্ত অর্থের যোগান দিতে পারছেন না। যাদের সন্তোষজনক আয় আছে তাদের বড় একটি অংশ বৈদেশিক মুদ্রা বিনিময় হারের তারতম্যের কারণে ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাচ্ছে না। এসব কারণে সৌদি আরব থেকে রেমিট্যান্স না বেড়ে উল্টো কমছে। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমইটি তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি-মার্চ সময়ে ছাড়পত্র নিয়ে ১,৩৫,৪৩৫ জন বাংলাদেশি কর্মী সৌদি আরবে গেছেন। এর আগে ২০২৩ সালে ৪,৯৭,৬৭৪ জন, ২০২২ সালে ৬,১২,৪১৮ জন, ২০২১ সালে ৪,৫৭,২২৭ জন এবং ২০২০ সালে ১,৬১,৭২৬ জন কর্মী দেশটিতে যান। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ৯ মাসে জুলাই-মার্চ সৌদি আরব থেকে মাত্র $১৯৬ লাখ রেমিট্যান্স এসেছে। এর আগে ২০২২-২৩ অর্থবছরে $৩৭৬.৫৩ লাখ, ২০২১-২২ অর্থবছরে $৪০৫.৪ লাখ এবং ২০২০-২১ অর্থবছরে $৫৭২.১৪ লাখ রেমিট্যান্স আসে দেশটি থেকে। এতে প্রতিবছর ধারাবাহিকভাবে কমেছে রেমিট্যান্স প্রবাহ। এ প্রসঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজের কোঅর্ডিনেটর মো. জালাল উদ্দিন শিকদার আজকের পত্রিকাকে বলেন, একজন কর্মী ফ্রি ভিসায় গিয়ে কিভাবে রেমিট্যান্স পাঠাবেন? কারণ তারা যা আয় করেন তার একটা অংশ নিজের জন্য খরচ করতে হয়, একটা অংশ জমিয়ে রাখতে হয় কফিলকে দেওয়ার জন্য। না হলে কফিল তার চুক্তি নবায়ন করবে না। নবায়ন না করলে সেই শ্রমিক সেখানে থাকতে পারবেন না। এই যদি অবস্থা হয় তাহলে তারা দেশে টাকা পাঠাতে পারবেন না। কফিলকে দেওয়া এই টাকার অঙ্কটাও কম নয়, ২,০০০ থেকে ৩,০০০ রিয়াল দিতে হয়। এজন্য জানা গেছে সৌদি আরবে বর্তমানে প্রায় ৩০ লাখ বাংলাদেশি আছেন। গত কয়েক বছরের মধ্যে যারা গেছেন তারা মূলত নির্মাণ শ্রমিক, প্ল্যান্টেশন, কৃষি, সার্ভিস বা উৎপাদন খাতে কাজ করেন। তাদের অধিকাংশই অদক্ষ শ্রমিক। এ কারণে মজুরির দিক থেকেও তারা বেশ পিছিয়ে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার আইওএ ২০১৯ সালের তথ্যমতে একজন বাংলাদেশি কর্মী প্রতি মাসে যেখানে গড়ে $২০৩ দেশে পাঠাতে পারেন, সেখানে একজন ফিলিপিনো পাঠান $৫৪৬। অতিরিক্ত অভিবাসন ব্যয়ও রেমিট্যান্স কমার অন্যতম কারণ বলে জানিয়েছেন বিশ্লেষকেরা। গবেষণায় দেখা গেছে বাংলাদেশিদের অভিবাসন ব্যয় ভারত, শ্রীলঙ্কা বা যে কোনো দেশের তুলনায় বেশি। একজন বাংলাদেশিকে অভিবাসনের সময় ৫ লাখ থেকে ৭ লাখ টাকা পর্যন্ত ব্যয় করতে হয়। জমি বিক্রি বা ঋণ নিয়ে এ টাকা জোগাড় করেন তারা। ফলে সৌদিতে যাওয়ার পরই তাদের মাথায় একটা বিষয় কাজ করে, তা হল ব্যাংকে টাকা পাঠালে ৩ টাকা কম পাবেন আর হুন্ডি করে পাঠালে ৩ টাকা বেশি পাবেন। এ কারণে হুন্ডির দিকে ঝোঁকেন তারা। ব্র্যাক অভিবাসন কর্মসূচির প্রধান শরীফুল হাসান আজকের পত্রিকাকে বলেন, পৃথিবীর আর কোনো দেশ থেকে শ্রমিক হিসেবে বিদেশে যাওয়ার খরচ এত বেশি নয়। সৌদি আরবে প্রয়োজনের তুলনায় বেশি কর্মী পাঠানো হচ্ছে। অভিবাসন খরচ না কমিয়ে অনেক বেশি লোক গেলে বাকিদেরও বেতন কমে। গত কয়েক বছরে যারা গেছেন তাদের বেশিরভাগ কম বেতনে কাজ করছেন। অধিকাংশ কর্মী দৈনিক ১-২ থেকে ১-৮ ঘণ্টা পরিশ্রম করেও মাস শেষে ৫,০০০ থেকে ২০,০০০ টাকাও দেশে পাঠাতে পারছেন না। আবার অনেক কর্মী আনডকুমেন্টেড, অবৈধভাবে অবস্থায় আছেন। তারা চাইলেও বৈধভাবে ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে পারেন না। শুধু কর্মী হিসেবেই নয়, ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হিসেবেও সৌদি আরব